বলছিলাম যে এই সার্ভিসগুলো এভাবে করতে হবে। বাট এখানে বিষয়টা হয়েছে কি যে আমরা গত ভিডিওতে যেটা আপনাদের আমি বলেছিলাম যে আপনারা চাইলে আমাদের থেকে ওয়াচ টাইমটা নিতে পারেন, বাট এখন যদি আমাদের ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদেরকে বলি। ধরেন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি চ্যানেলটি খুলছেন, খোলার পরে বা জাস্ট আপনি আজকে রানিং ভিডিও আপলোড করবেন। আপনি রানিং ভিডিও আপলোড দিবেন, দেওয়ার পরে ওই চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করবে। আপনি প্রথম অবস্থায় কিছু শর্ট ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও আপলোড করার পরে যেটা হবে আর কি, ওই শর্ট ভিডিওগুলো আপনার হচ্ছে গিয়ে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পরে আপনার চ্যানেলে কিছু সংখ্যক সাবস্ক্রাইবার আসবে, এবং সাবস্ক্রাইবারগুলো আসার পরে তো আপনার ওই যে সাবস্ক্রাইবারগুলো যেগুলো আসবে সেগুলো আপনি কাউন্ট করবেন, এবং আপনার যে রিয়েলাইজ করা শর্ট ভিডিওগুলো, রিয়েলাইজ করা যে শর্ট ভিডিওগুলো সেগুলো আপনি হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করবেন। যে প্রথম দিন ভিডিও আপলোড করবেন একটা, পরের দিন আপলোড করবেন দুইটা, এইভাবে আপনি আপলোড করতে থাকবেন। সর্বনিম্ন 3টা ভিডিও আপনি মানে এক এক দিনে 3টা করে ভিডিও আপলোড করতে পারবেন। যে শর্টগুলো আমরা আপলোড করে থাকি, আপলোড করে চ্যানেলটা গ্রো করি, সেইটার বিষয়টা হলো আমরা হচ্ছে গিয়ে প্রতিদিন 3টা করে শর্ট ভিডিও আপলোড করি। আমরা 3টা করে যখন শর্ট ভিডিও আপলোড করি তখন আমাদের চ্যানেলে ভিউ চলে আসে 1500। প্রতিটা ভিডিওতে আমাদের ভিউ চলে আসে সর্বনিম্ন 1000, না সর্বনিম্ন 500। সেখান থেকে ভিউ চলে আসে আপনার হাইয়েস্ট গেলে 2000, 3000, 4000 পর্যন্ত ভিউ ওঠে আমাদের। তো ওঠার পরে আমরা এই চ্যানেলগুলো নিয়ে কাস্টমাইজ করি। কাস্টমাইজটা করার পরে তো আমরা যখন চ্যানেলটা কাস্টমাইজ করি, আমরা চ্যানেলটাকে ভালো করে মানে গ্রোথ করে দেখি যে এই চ্যানেলটাতে কোন ভিডিও আপলোডটা দিলে কাজ হবে। তো দ্বিতীয় নাম্বার স্টেপটা হলো আমাদের চ্যানেলটা ফার্স্ট অফ অল ভেরিফাই করা লাগবে। তো ফার্স্ট অফ অল যে নাম্বারটা দিয়ে আপনারা ভেরিফাই করবেন, তো একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তৃতীয় স্টেপে হচ্ছে আপনার ফেস দিয়ে মূলত আপনার চ্যানেলটা ভেরিফাই করবেন। করার পরে আমাদের কাছে এই চ্যানেলটার ম্যানেজার দিবেন। দেওয়ার পরে আমাদের কাছে আপনি হচ্ছে যে একটা ট্রিম ভিডিও আছে, যেটা ট্রিম ভিডিও যেটাতে ওয়াচ টাইম থাকবে কি, ওই ভিডিওটা আমাদের কাছে দিবেন। দেওয়ার পরে আমরা ওই যে ভিডিওটা এবং আমাদের একটা ভিডিও আছে এটা ইউটিউবে আপলোড করব। করার পর ইউটিউবের অ্যালগোরিথম তো আমাদের এই ভিডিওগুলো অটোমেটিক পাবলিক করবে। পাবলিক করতে বলতে আমাদের কিছু সংখ্যক দর্শকের কাছে নিয়ে যাবে। কিছু সংখ্যক দর্শকের কাছে যখন নিয়ে যাবে তখন আমাদের ভিডিওতে ভিউ চলে আসবে, এবং মানুষ এই ভিডিওগুলো সার্চ করে করে দেখবে। সার্চ করে করে যখন দেখবে তখন আপনার চ্যানেলে ভিউ আসবে, সাবস্ক্রাইবার আসবে, তো আরও আদার্স অনেক কিছুই আসবে, কমেন্ট আসবে। তো এই সবগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। যেমন আপনার ওই ভিডিওতে টাইটেল দিবেন, ওই ভিডিওতে ডেসক্রিপশান দিবেন, এগুলো আপনাদের কোনো কিছুই দেওয়া লাগবে না। একেবারে জাস্ট এর থেকে জেড পর্যন্ত ভিডিও আপলোডের যে পর্যন্ত দরকার, তো আমরা সেই পর্যন্ত কাজ করব। তো কাজ করার পরে আমরা আপনাকে যখন ডেলিভারি দিব তখন আমরা আপনাকে বলে দিব ভাই এটা এইভাবে করবেন বা ওইভাবে করবেন। তো আমরা আপনাদের কলে টোটাল বিষয়টা ডিসকাস করে বলবো। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমরা কথাগুলো ডিসকাস করে বলবো। আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আমাদের 4 নাম্বার স্টেপের কথা বলি। 4 নাম্বার স্টেপ, আপনি যে ট্রিম ভিডিওটা আমাদেরকে দিবেন ওই ভিডিওটা কোনো প্রকার ফেসবুকে ইউটিউবে আপলোড থাকলে চলবে না, একেবারে নিউ নতুন কন্ডিশনের ভিডিও লাগবে। আর যদি আপনি ফেস কন্টেন্ট আপলোড দিতে পারেন, ফেস কন্টেন্ট আপলোড দিতে পারেন বলতে আমাদের কাছে যদি আপনি ফেস কন্টেন্টটা দেন সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আরও মানে র্যাঙ্কিংয়ের দিকে যাবে, এবং আপনার যে ভিডিও টাইটেল ডেসক্রিপশান যেগুলো, ওগুলো কোনো কিছু এভরিথিং আপনার কোনো কিছুই দেওয়া লাগবে না, ওগুলো আমরা দিয়ে দিব। এবং আমাদের যে এই যে আমাদের ধরেন আপনার চ্যানেলে আসছে গিয়ে আমাদের কাজ করে কি সর্বনিম্ন 100 থেকে 150 সাবস্ক্রাইবার লাগবে, এবং আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো থাকবো ওইখান থেকে আপনার চ্যানেলে আরও ওই মানে অধিকাংশ সাবস্ক্রাইবার আসবে। তো আসার ক্ষেত্রে যেটা হবে, তো চ্যানেলটা ওই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং সেইখান থেকে আপনার হচ্ছে গিয়ে মনিটাইজেশন করতে পারবেন, এবং 2 নাম্বারে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। 3 নাম্বারে আপনার চ্যানেলে ভিডিও চলে আসবে, ভিডিও বলতে ভিউ চলে আসবে। তো আজকে আমাদের ভিডিওর বিষয়গুলো ছিল এটাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।